नमस्कार बंधुरा आमार बृष्टिपर्णा चैनेले आपनादेर स्वागत। आज आमी चले एसेछि माशरूम दिए खयरा माछेर एकटा रेसिपि निये। এই সময় এই টাইমটায় মানে হালকা হালকা শীত পড়বে, এই সময় এই মাশরুমটা বাজারে দেখবেন খুব পাওয়া যায়। কখনো দেখবেন কুঁড়ি সহ পাওয়া যায়, আবার কখনো দেখবেন একদম ফোঁটা ফুল পাওয়া যায়। তো সেই মাশরুমটাই দিয়ে এই খয়রা মাছটা রান্না করব। এই মাশরুমগুলোকে অনেকে বলে কারান মাশরুম, অনেকে বলে ছাতু। তো এই রকম মাশরুম এই দেখুন বাজার থেকে আমার হাজবেন্ড বাজারে গিয়েছিল, তো এই রকম মাশরুম দেখতে পেয়ে নিয়ে চলে এসেছে। তো এই মাশরুমগুলো এই সময়টায় বেশি পাওয়া যায়, দেখবেন খড়ের গাদায় তারপরে গাছের নিচে এই রকম হয়ে থাকে। তো এইগুলো যেহেতু প্রাকৃতিকভাবে হয়, এইগুলোর স্বাদ কিন্তু অনেক সুন্দর। তো এগুলোকে একটু ভালো করে ধুয়ে পরিষ্কার করতে হয়, কেন এগুলো অনেক ময়লা থাকে আর নোংরা থাকে। আর আমরা যে প্যাকেটের যে মাশরুম খাই সেগুলো তো চাষ হয়, সেগুলোর কোনো রকম অত সমস্যা থাকে না, কিন্তু এই মাশরুমগুলোকে ভালোভাবে আপনাকে ধুয়ে পরিষ্কার করতে হবে। আর এর স্বাদ হয় অসাধারণ খেতে। তো এটাকেই আমি অনেক টাইম লাগবে বলে আমার শাশুড়ি মা এসেছিলেন, তো ওনাকেই বাছতে দিয়ে দিয়েছিলাম। তো উনি কেটে ধুয়ে পরিষ্কার করে এগুলোকে জল পাল্টে পাল্টে ধুতে হয়। আর এগুলোকে ভালো করে পরিষ্কার করে এগুলোকে হলুদ জলে অনেকক্ষণ ডুবিয়ে রাখতে হয়। যদি হলুদ জলে ভালো করে ডুবিয়ে রাখা হয় তাহলে কি হয়, ভিতরে যে সাদা সাদা একটা পোকা থাকে সেই পোকাটা মারা যায়। বা তারপরে এটাকে চটকে ভালো করে জল পাল্টে পাল্টে ধুয়ে নিতে হয়। হলে কি হয়, এই ছাতুর অসাধারণ টেস্ট। আপনি এই ছাতু দিয়ে যা রান্না করবেন তার স্বাদ অনেক গুণ বাড়িয়ে দেয়। তো এটার জন্য আমি একটু প্রথমে সর্ষেকে গরম জলে নুন আর কাঁচা লঙ্কা দিয়ে ভিজিয়ে দেব, দিয়ে তারপরে মাছগুলোতে নুন হলুদ মাখিয়ে নেব। এই হচ্ছে 4 পিস খয়রা মাছ নিয়েছি। এই খয়রা মাছ দিয়েই করবো এই মাশরুমটা। এত সুন্দর খেতে হয়, আগে না খেয়ে থাকলে আপনারা এইভাবে একবার ট্রাই করতে পারেন, কথা দিচ্ছি খুব ভালো লাগবে। আর এই কারান মাশরুম, যে কারান ছাতু যেগুলো বলে, এই ছাতুগুলো এই সময়টাই কালী পুজোর পর দেখবেন বাজারে খুব পাওয়া যায়। এটা কুঁড়ি অবস্থায় পাওয়া যায়, আর এই ফুলগুলো যেগুলো নিয়েছি সেগুলো ফোঁটা হয়ে গেছে। তো ওই কুঁড়ি অবস্থায় নিলে সেগুলোর স্বাদ খুব ভালো হয়। নিয়েছি একটু পেঁয়াজ, টমেটো, একটু কাঁচা লঙ্কা আর ফোড়ন, যেরকম কালো জিরে ফোড়ন দেয় সেরকম লাগবে, ব্যাস। এবার মাছগুলোকে নুন হলুদ মাখিয়ে ফ্রাইং প্যানে লাল লাল করে ভেজে তুলে নেব। বন্ধুরা, রেসিপিটি যদি ভালো লাগে তাহলে আমার চ্যানেল বৃষ্টিপর্ণাকে অবশ্যই সাবস্ক্রাইব ও ফলো করে দেবেন, আর পাশে থাকার বেল আইকনটি অবশ্যই অন করে দেবেন। তাহলে ভিডিও আপলোডের সাথে সাথেই আপনাদের কাছে নোটিফিকেশন চলে যাবে ভিডিও আপলোডের। কেমন হলো রেসিপিটা পুরো দেখে অবশ্যই আমাকে জানাবেন। ভালো লাগলে একটা লাইক ও শেয়ার করে দেবেন। মাছগুলো ভেজে নিলাম। যেহেতু খয়রা মাছ বরফের মাছ, একটুতেই মনে হয় যেন সেই পেটের নাড়ি ভুড়ি সব বেরিয়ে একদম কেমন হয়ে গেছে। যাই হোক, এগুলো এই কারান ছাতু দিয়ে করলে দারুণ সুন্দর খেতে লাগে। তো ভাবলাম আজকের রেসিপিটা আপনাদের সঙ্গে শেয়ার করি। মাছগুলো ভেজে তুলে নেওয়া হয়ে গেছে। এবার এইখানে যে কারান ছাতুটা ধুয়ে নুন হলুদ জলে ভিজিয়ে রেখেছিলাম, সেটাকেও ভালো করে ধুয়ে পরিষ্কার করে আর ওই মাছের তেলেতেই এটাকে একদম ছাঁকা তেলে ভেজে নেব। ভেজে এটাকে এক সাইডে রেখে দেব। এইটা যখন রান্না হবে খাওয়ার সময় আপনি বুঝতেই পারবেন না যে এত সুন্দর টেস্ট হয় এই কারান ছাতু দিয়ে এই খয়রা মাছ। খয়রা মাছ তো এমনিই খেয়ে থাকেন, যেরকম স্বাদ হয়, কিন্তু এই ছাতু দিয়ে যদি খান এর স্বাদ অনেক গুণ বাড়িয়ে দেয়। দেখুন ছাতুগুলো ভাজা হয়ে গেছে, এটাকে এক সাইডে তুলে নেব। একদম স্পঞ্জের মতো নরম তুলতুলে আর খেতে অসাধারণ হয়। বাজারে যদি দেখতে পান এই রকম ছাতু বা মাশরুম বিক্রি হচ্ছে, ঝটাপট কিনে এনে এরকম রান্না করে খাবেন, এত সুন্দর খেতে হয়। এবার আমি একটু কালো জিরে কাঁচা লঙ্কা তেলটাতে ফোড়ন দেব, দিয়ে যে পেঁয়াজটা নিয়েছিলাম পেঁয়াজ টমেটো এক এক করে দেব, দিয়ে ভালো করে একটু কষিয়ে নেব, খুব ভালো করে ভেজে নেব। এবার যে অল্প একটু পেঁয়াজ নিয়েছিলাম অর্ধেকের মতো, সেই অর্ধেক পেঁয়াজ আর টমেটোটা নিয়ে নেব, নিয়ে এটাকে খুব ভালো করে ভেজে নেব। এখানে প্রয়োজন পড়লে একটু নুন দিয়ে দিলে তাহলে কিন্তু পেঁয়াজ আর টমেটোটা গলে যাবে। তারপরে বেসিক মশলাগুলো এক এক করে দিয়ে দেব। নুনটা দিয়ে ভাজলে পেঁয়াজটাও ভাজা হয়ে যায় আর টমেটোটাও ভাজা হয়ে যায়, গলে যায়। সেজন্য নুনটা একটু আগে দিয়ে দিলাম।
এরপর পরিমাণ মতো হলুদ দেব, সামান্য একটু জিরে গুঁড়ো, সামান্য একটু ধনে গুঁড়ো, সামান্য একটু লঙ্কার গুঁড়ো, সামান্য একটু স্বাদ বদলের জন্য মানে স্বাদটার ব্যালেন্সের জন্য চিনি দিতে পারেন। আর আমি সর্ষের জলটা অল্প সামান্য দিলাম, দিয়ে এটাকে একটু ভালো করে কষিয়ে নেব আগে। এটা একদম কষাতে কষাতে যখন দেখবেন তেল ছেড়ে যাচ্ছে, শুকনো হয়ে যাচ্ছে, তখন পরিমাণ মতো জল দিয়ে দেব। দেখুন মশলাটা কষাতে কষাতে এটা তেল ছেড়ে যাচ্ছে, তখন বুঝবেন যে হ্যাঁ মশলা কষানোটা রেডি হয়ে গেছে। এই রান্নাগুলো পুরানো আমলের সাবেকি রান্না। আগেকার দিনে যখন গ্রামের বাড়িতে এই রকম দেখবেন ধানের যে গাদা পড়ে থাকতো তাতে এই রকম কারান ছাতু হতো। তো আগেকার দিনে ওই মাছেতে কি করতেন, এই রকম তুলে তুলে, রোজ তো অনেক বেশি পাওয়া যেত না, দুটো চারটে যাই পাওয়া যেত সেগুলোকে ধুয়ে পরিষ্কার করে এই রকম মাছের ঝালে একটা করে দিয়ে দিতেন। তো এটা আমার ওই মা ঠাকুমাদের মুখেই শোনা। অল্প অল্প পেতেন, তো ওই অল্প অল্প ওটাকে ভালো করে ধুয়ে কেটে আর এই রকম স্বাদ মানে মাছের ঝালের মধ্যে দিয়ে দিতেন। এতে কি হতো, সবার পাতে হয়তো পড়তো না, কিন্তু এর মাছের স্বাদটা কিন্তু খুব ভালো ছাড়তো। তো সেই জন্যেই আমি করলাম, আজকে বাজারে যেহেতু পাওয়া গিয়েছিল তো ভাবলাম এই খয়রা মাছ দিয়ে এই স্বাদটাকে আবার পুরানো স্বাদটাকে ফিরিয়ে আনা যায়। তো এই সাবেকি রান্নাটাই আপনাদের সঙ্গে শেয়ার করলাম। পুরনো আমলের রান্না কেমন হলো জানাবেন। যে সমস্ত নতুন বন্ধুরা আমার ভিডিওটি দেখছেন অথচ আমার চ্যানেল বৃষ্টিপর্ণাকে সাবস্ক্রাইব ও ফলো করেননি, তাদেরকে অনুরোধ করব আমার চ্যানেল বৃষ্টিপর্ণাকে সাবস্ক্রাইব ও ফলো করে দেওয়ার জন্য। আর পুরো ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক ও কমেন্ট করে দেবেন, আর পারলে একটা শেয়ার করে দেবেন। দেখুন এটা একদম গ্রেভিটা ঘন হবে, ঘন হলে তারপরে এটা নামিয়ে নেব। পুরানো আমলের সাবেকি রান্না এগুলো আমার চ্যানেলে আপনারা বেশি পাবেন। কিভাবে এই কারান ছাতু দিয়ে আরও রান্নার রেসিপি পাওয়া যায়, আরও রান্না পাওয়া যায়, কিভাবে কি মানে পুরানো দিনের রান্নাগুলো পাওয়া যায়, সেগুলো সমস্ত কিছুটাই আমার চ্যানেলে পাবেন। এইগুলো হচ্ছে পুরানো আমলের রান্না, মা ঠাকুমাদের আমলের রান্না। আগেকার দিনে এই রকম কারান ছাতু গাছের গোড়ায় বা ধানের গাদাতে হয়ে থাকতো। তো অনেক লোক থাকার কারণে অল্প অল্প দু চারটে যা হতো সেগুলো এই মাছের ঝালে ঝোলে দিয়ে এর স্বাদটাকে বাড়িয়ে দেওয়া হতো। তো আজকে আমি ভাবলাম সেই রেসিপিটাই আপনাদের সঙ্গে শেয়ার করি। অল্প একটু কারান ছাতু এই খয়রা মাছে দিয়ে এর স্বাদটাকে আরও সুন্দর করে দিলাম। দেখুন তো কত সুন্দর দেখতে লাগছে, খেতে অসাধারণ হয় এই রকমভাবে। আগে না খেয়ে থাকলে এইভাবে একবার ট্রাই করতে পারেন, কথা দিচ্ছি খুব ভালো লাগবে। দেখেছেন কত সুন্দর দেখতে লাগছে, খেতে অসাধারণ হয়। আগে না খেয়ে থাকলে এইভাবে ট্রাই করতে পারেন। আর এই কারান ছাতু যদি বাজারে দেখতে পান ঝটপট কিনে নিয়ে আসবেন, নিয়ে এসে এইরকমভাবে একবার ট্রাই করে দেখবেন, দেখবেন কত সুন্দর খেতে লাগে। তবে এটাকে ভালো করে পরিষ্কার করা দরকার। কেমন হলো জানাবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। থ্যাংক ইউ বন্ধুরা।